ডাকতেছে, কে তুমি? কাছে গিয়ে দেখে আমার আপনার নবী শিশু, নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। বাবা মুহাম্মদ, এখানে দাঁড়ায় কান্দো, তুমি কি জানো না এই পাহাড়ের মধ্যে বাঘ ভাল্লুক আছে, তোমাকে খেয়ে ফেলবে। আবু জাহেলের ধারণা আমার নবীরে বাঘ ভাল্লুকে খাইবো। আপনারা কি কন? আমার নবী কান্দে, চাচা আমি বাঘ ভাল্লুকের ভয় পাই না গো, আমি কান্দি আমার বাবা কই, আমার বাবা কই, আমি একটাবার বাবা কইয়া ডাকতে পারলাম না। আবু জাহেল বলেন, ও বাবা, তোমার বাবা তো দুনিয়ায় নাই, মৃত্যুবরণ করেছে, আসো তাড়াতাড়ি তোমাকে বাড়িতে নিয়ে যাই। আবু জাহেল নবীজিকে উপর থেকে নামাইয়া ঘোড়ার পিছনে বসাইয়া ঘোড়াকে আঘাত করতেছে। ঘোড়ারে তাড়াতাড়ি চল, বাতিজাকে বাগে খাবে, আমাকেও বাগে খাবে, চল তাড়াতাড়ি চল চল চল। ঘোড়ারে আঘাত করে, ঘোড়া খালি চোখ লাল করে, উড়ে না, মানে চামড়া ফাইটে গেছে আঘাতে, রক্ত ছিটা ছিটা বাহির হয়। ঘোড়া দুইটা সামনের পাও আকাশের দিকে বাড়ায়, চোখের পানি ছাড়ে, ডাকতেছিল, প্রভু গো, আমি তো একটা ঘোড়া, আমি একটা পশু, আমি তো কথা বলতে পারি না আবু জাহেলের সাথে। প্রভু, আমার একটু জবান খুলে দাও তোমার বন্ধুর পরিচয়টুকু দেওয়ার জন্য। আমার আল্লাহ বলেন, ঘোড়া রে, যার উসিলায় কুল কায়নাত বানাইলাম, এই নবীর পক্ষে কথা বলতে চাইছস, যা আমি আল্লাহ তোর জবান খুলে দিলাম। যেই নবীর পক্ষে গেলে ঘোড়ার জবান খুইলা দেয় গো, এই নবীর পক্ষে গেলে আমরা কি শান্তি পাইতে পারি না? ঘোড়া যদি জবান খুলতে পারে, জবান পাইতে পারে, আমরা কি শান্তি পাইতে পারি না? জবান তো খুলে গেল ঘোড়া। ঘোড়া মাথাটা পিছনের দিকে ঘুরাইয়া ডাকতেছে, রে আবু জাহেল। ওহন ঘোড়া মানুষের মতো কথা বলতেছে আবু জাহেলের দিকে তাকাইয়া, বলুন আবু জাহেলের মাথা ঠান্ডা না গরম? হায় হায়, কি কই রে? ও আবু জাহেল, আমারে কতগুলো আঘাত করলি, দেখ কত জায়গায় চামড়া ফাইটা রক্ত পড়তেছে। আবু জাহেল রে, তারপরও আমি উঠি না রে। ও আবু জাহেল শুনো, আরো যদি মারতে মন চায় মার, আমি মারি খাইয়া জীবন দিতে রাজি রে আবু জাহেল, কিন্তু পিছনে বসাইছস ইনি আখিরি নবী রে, ইনি কুল কায়নাতের নবী রে, রাহমাতাল লিল আলামিন নবীর পিছে বসাইয়া তুই সামনে বসে আমারে মারবি যাওয়ার জন্য। আমি ঘোড়া বলে দিলাম রে, আমার জীবন যাবে, আমি সামনে যাব না। যতক্ষণ পর্যন্ত শিশু নবীকে সামনের বাগে না বসাবি, তুই পিছনে না যাবি, আমি ঘোড়ার জীবন যাবে, আমি সামনে যাব না। আবু জাহেল কই, ভাতিজা দেরি করা যাবে না, ভাগের ভয়, তাড়াতাড়ি সামনে আসো। সামনে আসলে ঘোড়া এক দৌড়ে বাড়িতে পৌঁছাইয়া দিলেন। আবার আব্দুল্লাহর কলিজার টুকরা, নয়নের মণি, আমার আপনার নবী শিশু মুহাম্মদকে ওই আবু জাহেল পৌঁছাইয়া দিলেন আমেনার কাছে। আবু জাহেল বলতেছেন, আমেনা গো, তোমার ছেলেকে পাহাড় থেকে আমি নিয়ে আসছি, যদি তোমার ছেলেকে আমি না নিয়ে আনতাম, জংলার বাঘ তোমারে খেয়ে ফেলতো। আমেনা মুস্কি মুস্কি হাসে, হাসো তুমি, ছেলেরে খেয়ে ফেলতো আর তুমি হাসো। আমেনা বলেন, ও আবু জাহেল, আমার এই ছেলেরে জংলার বাঘে খাবে না। বলো কি, তুমি কি আরো বড় কথা কও? রে আবু জাহেল, বড় কথা বলি কেমনে শুনো। এই সন্তান যেদিন আমি আমেনার পেটে ছিল রে, আমি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম, একটা জংলার বাঘ দৌড়ে এসে আমার পায়ে সালাম করেছে, আমি আখিরি নবীর মা বলেছে রে। যেই নবীর মা হইলে জংলার বাঘে সালাম করে রে, এই নবীর গায়ে জংলার বাঘ হাত দেয় না। বহু আলোচনা এখানে ছিল, লম্বা হয়ে যাবে, রাখলাম এখানে। বলতেছিলাম, আমার নবী ডাকে, চাচা গো, আপনি তো জানেন আমি কি কষ্ট করেছি, নিজেই পাহাড় থেকে নামায় এনেছিলেন, আমি বাবার ব্যথায় কাঁদছিলাম, আর আজকে আমাকে শেষ করে দেওয়ার জন্য আপনি গর্ত করেছেন। চাচা, এই কাজটা কি ভালো করেছেন? বাবা, ভালো করি নাই, আমাকে উঠাও। চাচা, উঠাবো, কালিমাটা পড়লে তোমাকে উঠাবো। না চাচা, আমি উইটা পড়বো। আমার নবী নিচের দিকে হাত দিলেন, চাচা কালিমা উইঠা পড়বে। আসলে কি সেই পড়বে?
নিচের দিকে চাচা পড়ে আছে গর্তের ভিতরে। নবী উঠানোর জন্য নিচের দিকে হাত দিলেন আর ডাকতেছেন, চাচা উপরের দিকে হাত বাড়ান। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধু যেখানে হাজির হয়েছে আর বাকি টাকি থাকবে না। হাতের সাথে হাত মিলে গেছে। আল্লাহু আকবার বলুন। হাতের সাথে হাত মিলে গেছে, টান দিয়ে উপরে উঠাইছে। চাচা কালিমাটা পড়েন। হ্যাঁ, বালু যারে জামাত থেকে বালু যারে কই ভাতিজা এত বড় জাদুগির তুমি, আমি আগে জানি না। এত কষ্ট দিছে পরেও দেয়, এরপরও ইসলাম যার কাছে তার বিপদে এত কষ্ট যে দিছে, অথচ ইসলাম যার কাছে সেই নবী এরপরও তার উপকারের জন্য যায়, তার ক্ষতি করতে যায় না। আর আমরা একটু কিছু হইলেই সুযোগ পাইলে 12টা বাজামু, কয়নি এগুলি ইসলাম না। বাবারা আসুন, ইসলাম শান্তি। বলুন ইসলাম কি? আরো জোরে বলুন ইসলাম কি? ইসলাম শান্তি। লোন এটা লোন সমাজে প্রচার করি, এটা লোন রাষ্ট্রে প্রচার করি, এটা লোন বিশ্ব জুড়ে আমরা আবার পরিচয় করে দেই। ইসলাম সন্ত্রাস নয়, ইসলাম বোমাবাজ নয়, ইসলাম শান্তি। কিভাবে? ওই আদর্শটা লোন ফুটিয়ে তুলি। ইসলামে পুরাপুরি দাখিল হয়ে যারা ইসলামে পুরাপুরি দাখিল হয়েছে তাদের জীবনী তুলে ধরুন। ইসলামের মধ্যে যারা পুরাপুরি দাখিল হয়েছে, আগেকার দিনের মুরব্বীরা, কোনো বাবারা আছেন জীবনে কোনোদিন নামাজ ছাড়েন না, হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না। এবং আমাদের মা চাচিরা দেখছি ইসলামে পুরাপুরি দাখিল। কি অবস্থায়? ফজরের নামাজের আজানের আগে ঘুম থেকে উঠে উড়ান বাড়ি ঝাড়ু দিছে আমাদের মা চাচিরা। সময় পাইলে রাস্তাটাও ঝাড়ু দিয়ে আইসা পড়ছে মানুষ উঠবার আগে। জিজ্ঞেস করলে কই বাবা রে, কত মানুষ হাঁটে, একটা আল্লাহর ওলির ফারা যদি পড়ে আপনার ভাগ্য ভালো হইব। রাস্তাটাও ঝাড়ু দিয়ে আই পড়ছে, আইসা ফজরের নামাজ পড়ছে, তারপরে সূরা ইয়াসিন তেলাওয়াত করছে, এরপরে রান্না করে গেছে। এই মায়ের সন্তানগুলি, ওই রক্তের তাসিরগুলি এখনো ভালো কাজের আয়োজন করে, এখনো নেক কাজ করতে যায়। এমন একটা সময় আসিল না? আচ্ছা, অহন কি কেউ বলতে পারবেন বুকে হাত দা কোরআন শরীফ পড়ে রান্না করে গেছে কোন মহিলা? তাইলে শান্তির পথ তো হারাইছি। এই জন্য সমাজে ভালো মানুষের আশা করা যায় না, শান্তির আশা করতে পারি না। যারা ইসলামে পুরাপুরি দাখিল ছিল তাদের অবস্থান কি? আজকে আমরা আল্লাহর ওলিদের জীবনী, যাদের ডাক এখনো আমার আল্লাহ শুনে, আল্লাহর ওলিদের ডাক এখনো আমার আল্লাহ শুনে, দুনিয়া থাকতেও শুনে, কবরে গেলেও শুনে। আল্লাহু আকবার বলুন। কবরে গেলে ডাক শুনেছে। সিলেটের জমিনে দুইটা ঘটনা। সিলেটের বেয়ানীবাজার থানা, আমি নাম বলে দিচ্ছি, বেয়ানীবাজার থানা, থানা সংলগ্ন একটা মসজিদ মাদ্রাসা। ওই মাদ্রাসার পাশে একজন আল্লাহর ওলি মৃত্যুর পরে দাফন করবে এখানে। আল্লাহর ওলি মৃত্যুর আগে বলেছিলেন, বাবারা আমি মরে গেলে আমাকে দাফন করবা মসজিদের উত্তর পাশে কবরস্থান, সারাটা জীবন আমার পাওটা মসজিদের দিকে থাকবে। এটা মসজিদ, কবরস্থান মসজিদের দিকে থাকবে, আমার পাওটা মসজিদে থাকুক, এটা আমি চাই না। তোমরা একটা কাজ করো, আমি মারা গেলে আমাকে পূব পশ্চিম দাফন করো। বেয়ানীবাজার থানার ঘটনা বলছি, কবরটা আমি জিয়ারত করে আসছি, পূব পশ্চিম দাফন করো। কিন্তু আলেম ওলামারা কয় এটা শরীয়তে নাই। মৃত্যুর পরে তাকে উত্তর দক্ষিণ দাফন করা হলো, পাওটা মসজিদের দিকে দিয়ে। দেখা গেল মানুষ দাফনের কাজ শেষ করে একটু দূরে যাইতে না যাইতেই একটা শব্দ হইতেছে, শুশু শুশু শব্দ। শব্দ শুনে পিছনের দিকে লোকেরা তাকাইলো, তাকাইয়া দেখে ওই মাটির নিচ আল্লাহর ওলি শুয়েছিলেন। আল্লাহর ওলি ডাক দিয়েছে, আল্লাহ আমাকে তারা দেয় না পূব পশ্চিম থাকতে, উত্তর দক্ষিণ দিয়েছে, তোমার ঘরের দিকে পাও রাখবো না, আমাকে পূব পশ্চিম করে দাও। অটোমেটিকলি মাটির কবর ঘুরে উত্তর দক্ষিণের কবর পূব পশ্চিম হয়ে গেছে। ইসলামে পুরাপুরি দাখিল হইয়া কবরে শুইয়া ডাক দিলেও আমার আল্লাহ ওই ব্যক্তির ডাক। বৃহত্তর সিলেট, এতে কাছাকাছি হবিগঞ্জ জেলায় চুনারুঘাট থানায় আল্লাহর ওলি সৈয়দ নাসির উদ্দিন সিফা সালা, উনি মৃত্যুর আগে বলেছিলেন, আমি যেদিকে মাথা দিয়ে মৃত্যুবরণ করব সেদিকে মাথা দিয়ে আমারে দাফন করবি। কিন্তু মৃত্যুবরণ করেছে